নিউ ইয়র্কের আবাসন বাজারে বদলে যাচ্ছে প্রচলিত চিত্র। বিশেষ করে ম্যানহাটনে বিবাহিত দম্পতির চেয়ে একা থাকা কিংবা অবিবাহিত সঙ্গীর সঙ্গে থাকা ব্যক্তিদের বাড়ির মালিকানা এখন বেশি। নতুন বিশ্লেষণে দেখা গেছে ম্যানহাটনে নন ফ্যামিলি মালিকের হার 48%, আর বিবাহিত দম্পতির 45%। অন্যদিকে তরুণদের বাড়ির মালিকানাও বেশ কম। কেন বদলাচ্ছে এই চিত্র? বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কে বদলে যাচ্ছে বাড়ির মালিকানার চিত্র। বিশেষ করে ম্যানহাটনে বিয়ের পর নয়, বরং একা কিংবা অবিবাহিত সঙ্গীকে নিয়ে বাড়ি কেনার প্রবণতাই এখন বেশি। প্রপার্টি শার্কের নতুন বিশ্লেষণে উঠে এসেছে এমনই এক চমকপ্রদ তথ্য। প্রতিবেদন অনুযায়ী ম্যানহাটনে মোট বাড়ির মালিকদের মধ্যে 48%ই নন ফ্যামিলি মালিক, অর্থাৎ যারা একা থাকেন, অবিবাহিত সঙ্গী বা রুমমেটের সঙ্গে থাকেন। বিপরীতে বিবাহিত দম্পতির মালিকানায় রয়েছে 45% বাড়ি। নিউ ইয়র্কের সিটির 5 বরোর মধ্যে ম্যানহাটনই একমাত্র এলাকা যেখানে বিবাহিত দম্পতিদের ছাড়িয়ে গেছে নন ফ্যামিলি মালিকরা। তবে পুরো নিউ ইয়র্ক সিটির চিত্র কিছুটা ভিন্ন। শহর জুড়ে 51% বাড়ির মালিক বিবাহিত দম্পতি। জাতীয় গড় যেখানে 59%, সেখানে নিউ ইয়র্কের হার বেশ কম। অন্যদিকে নন ফ্যামিলি মালিকের হার 31%, যা জাতীয় 27%-এর চেয়েও বেশি। বড় অনুযায়ী স্ট্যাটেন আইল্যান্ডে সবচেয়ে বেশি 60% বাড়ির মালিক বিবাহিত দম্পতি। ব্রুকলিন ও কুইন্সে এই হার 53% করে, ব্রঙ্কসে 42%। পাড়া পর্যায়ে ম্যানহাটনের চিত্র আরও স্পষ্ট। সেন্ট্রাল পার্ক সাউথে 73%, হাডসন ইয়ার্ডসে 69% এবং টিউডর সিটিতে 68% বাড়ির মালিক নন ফ্যামিলি ক্যাটাগরির। অন্যদিকে ব্রুকলিনে মিল বিসিনে বিবাহিত দম্পতিদের মালিকানা সর্বোচ্চ 75%। আর বয়সের হিসেবে নিউ ইয়র্ক সিটির মাত্র 8% বাড়ির মালিকের বয়স 35 বছরের নিচে। বিপরীতে 65 বছর বা তার বেশি বয়সীদের মালিকানায় রয়েছে 38% বাড়ি। অর্থাৎ ম্যানহাটনে বদলালেও নিউ ইয়র্কের আবাসন বাজারে বয়স ও পারিবারিক অবস্থার প্রভাব এখনও বেশ স্পষ্ট।